বেশ কিছুদিন আগে জলঘোলা তৈরি হয়েছিল সৌমিত্র খাঁকে নিয়ে। জেতার পরেই তিনি অনেকটা নরম সুর তৃণমূল কংগ্রেসকে নিয়ে মমতার মুখোমুখি বসার ঘোষণাও করে দিয়েছেন সৌমিত্র। সৌমিত্রের এই সাহসে বদলের খেলা বিষ্ণুপুরে, তা অবশ্য সময় বলবে। আর কি কি জানিয়েছে তিনি, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। এই যেন অনেকটা সংসারে থেকেও সন্ন্যাসী হবার মতো পরিস্থিতি সৌমিত্র খাঁয়ের। বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে তার মতানৈক্য মনোমালিন্য বহু বছরের, কিন্তু কখনো তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা জনসমক্ষে ঘোষণা করেননি। তেমনই চরম নিষ্ক্রিয়তা বা উদাসীনতাও দেখাননি বঙ্গ বিজেপি নেতৃত্বের প্রতি। কিন্তু এবার তার গলায় সম্পূর্ণ অন্য সুর, আর তাতেই সম্ভাবনার অন্য সমীকরণ খুঁজতে শুরু করেছে বঙ্গ রাজনীতির বিশেষজ্ঞ মহল। লোকসভা ভোটের ফলাফলের পরে প্রতিপক্ষ নিজের প্রাক্তন স্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনাম শোনা গিয়েছিল বিষ্ণুপুরের জয়ী সাংসদ সৌমিত্র খাঁর মুখে। এবার আরও এক ধাপ এগিয়ে আত্মসমালোচনার সুর তার গলাতে। সৌমিত্র পরিষ্কার বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্বকে তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু তারা কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি সেইভাবে। ঘুরিয়ে কি তিনি অভিযোগের আঙুল তুললেন বঙ্গ বিজেপির হেভি ওয়েটদের দিকে। বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিজেপির অন্দরমহলে এই দোষারোপের চিত্রটা খুব স্বাভাবিক একটা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। কখনো দিলীপ, কখনো জগন্নাথ সরকার, তো কখনো সৌমিত্র, আবার কখনো লকেট। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে একাধিক জয়ী বা পরাজিত নেতা নেত্রীদের গলায়। কিন্তু লোকসভা ভোটের বহু আগে থেকেই সৌমিত্র বরাবরই ছিলেন সোচ্চার। এমনকি জয়ী হওয়ার পরে তার আক্রমণের ধার আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ তার আক্রমণের ঝাঁজ আরও অনেকটা বেড়েছে। কিন্তু এবার সব কিছুকে ছাপিয়ে সৌমিত্র পরিষ্কার ঘোষণা, প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতেও তিনি পিছপা হবেন না। তার সোজাসাপটা বক্তব্য, বিষ্ণুপুরের উন্নতির জন্য তাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হতে হয়, তাহলে তিনি তাতে কোনো রকম দ্বিধাবোধ করবেন না। সেই সঙ্গে তার আরও সংযোজন, বিজেপি যে সমস্ত কর্মীরা তার উপর ভরসা রেখেছেন তাদের মান সম্মান যাতে থাকে সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করবেন। এর আগে যখন সৌমিত্র তৃণমূলে ছিলেন তখন বিষ্ণুপুরের মমতার অন্যতম ভরসার লোক ছিলেন তিনি। আবার অন্যদিকে আসন্ন 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারকা প্রচারকদের লিস্ট ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব, কিন্তু সেখানে নেই বিষ্ণুপুরের জয়ী সাংসদের নাম। অর্থাৎ একদিকে মমতার সাথে পুরনো সখ্যতা, অন্যদিকে বিজেপির সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব, দুই অঙ্ক মিলিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে। আর এখানেই শুরু হয়েছে রাজনৈতিক অঙ্ক কষা। কখনো তৃণমূল নেতার পা ধরে প্রণাম করা, আবার কখনো ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। সৌমিত্রর ব্যাপার স্যাপার যেন ক্রমশই সন্দেহজনক লাগছে বঙ্গ বিজেপি নেতাদের। এর আগে ঘোষণা করেছিলেন যে প্রশান্ত কিশোরের মতো রাজনৈতিক উপদেষ্টা হতে পারেন। কোম্পানি খোলার সম্ভাবনার কথাও বলেছিলেন। নিজেই নিজের উপদেষ্টা সৌমিত্র কোনো নতুন খেলা খেলছে কি না সেটা অবশ্য সময় বলবে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার কথায় সৌমিত্র তৃণমূলে যোগ দেওয়ার গুজব অনেকটা বাড়িয়ে দিয়েছে, এমনটা আমরা মনে করতেই পারি। তবে সেটা সময় বলবে তিনি বিজেপির সঙ্গে থাকবেন নাকি তৃণমূলের সঙ্গে যোগ দেবেন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।